হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো এই ভিডিওর পার্ট ওয়ানের যে ভিডিও আছে সেখানে বায়োলজি রিলেটেড যে এমসিকিউগুলো আছে বায়োমলিকুলস থেকে সেগুলো সব আলোচনা করা আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে আমাদের পার্ট টু, অর্থাৎ যেখানে আমরা গ্লুকোজ সংক্রান্ত ফ্রুক্টোজ সংক্রান্ত এমসিকিউগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 31-এর এমসিকিউ, এর আগে 30টা করা আছে আগের ভিডিওতে। বলছে গ্লুকোজ থেকে গ্লুকারিক অ্যাসিড প্রস্তুত করার জন্য তোমায় বলেছে এই রিয়েজেন্টটা কি হবে, এটা কি হবে। তো আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি ঠিক কথাই, কিন্তু গ্লুকোজের যে জারণগুলো এগুলো সবই হচ্ছে গ্লুকোজের জারণ, অক্সিডেশন। তো অক্সিডেশন যদি করি আমরা গ্লুকোজকে তিনটে করতে পারি, গাঢ় HNO3 দিয়ে, HiO4 দিয়ে আর ব্রোমিন জল দিয়ে। যদি গাঢ় HNO3 দিয়ে করি তাহলে এই যে CHO আছে আর CH2OH আছে দুটোই COOH হয়ে যাবে, নাম হবে গ্লুকারিক অ্যাসিড। আর যদি আমরা Br2 জল দিয়ে করি তাহলে CHOটা COOH হবে, কিন্তু CH2OHটা CH2OH থাকবে, এটার নাম গ্লুকোনিক অ্যাসিড, যেটা আমাদের এখানে দেওয়া আছে গ্লুকারিক অ্যাসিড। গ্লুকারিক অ্যাসিড মানে রিয়েজেন্ট হচ্ছে গাঢ় HNO3। আর HiO4-এরটাও ভালো করে দেখে রাখবে, HiO4 5 অণু লাগে, ক অণু লাগে এটাও প্রশ্ন থাকে যে গ্লুকোজের HiO4 অক্সিডেশনে কত অণু HiO4 লাগে। 5 অণু লাগবে, সেখানে 5টা ফর্মিক অ্যাসিড তৈরি হবে আর একটা ফর্মালডিহাইড তৈরি হবে। তো কোশ্চেন আমি এখানে গ্লুকারিক অ্যাসিড দিয়ে রাখলাম। তোমাদের কিন্তু পরীক্ষায় গ্লুকোনিক অ্যাসিডও দেওয়া থাকতে পারে, তখন উত্তরটা Br2 আর জল হবে। তো এগুলো কেয়ারফুল থাকবে। গুচ্ছের কোশ্চেন আমি বাড়াইনি, কিন্তু এক একটা কোশ্চেনের মধ্যে প্রচুর ইনফরমেশান দিয়ে দিয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা রেখে দিয়েছি, গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, এর আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের ব্রোমিন জল। আচ্ছা, তারপরে আবার দেখিয়ে দিয়েছি, দেখো 1 মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণের জন্য কত মোল HiO4 লাগবে, 5, দেখিয়ে দিয়েছি বিক্রিয়াতে। আচ্ছা, গ্লুকোজকে এরপরে আমরা বিজারণ করিয়েছি NaBH4 দিয়ে, তাহলে এটা বলেছে কি, এইটুকু বুঝতেই পাচ্ছি যে গ্লুকোনিক অ্যাসিডও হবে না আর গ্লুকারিক অ্যাসিডও হবে না, ঠিক আছে। তো আমরা গ্লুকোজের বিজারণ এখানে করছি। তো অপশানে দেখো আছে গ্লুকোসাজন আছে আর সরবিটল বেঁচে আছে। NaBH4 বা Na ইথানল যে রিয়েজেন্টটি দিক, সেক্ষেত্রে কিন্তু এগুলো তো সবই অ্যালকোহল আছে, CHOটা অ্যালকোহল হয়ে যাবে CH2H, এবং এর নাম হচ্ছে সরবিটল। তাহলে সরবিটল করতে দিলে NaBH4 দিয়ে বিজারণ করব আমরা। আর PHNH স্টুডেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানের এটা কাজে লাগছে না, কিন্তু গ্লুকোজের সাথে যদি আমরা ফিনাইল হাইড্রোজিনের বিক্রিয়া করাই, গ্লুকোজের সাথে ফিনাইল হাইড্রোজিন, তাহলে মনে রাখবে ওসাজন তৈরি হয়, এই ওসাজনটার নাম গ্লুকোসাজন। এবং এখানে আমি একটা অ্যাড করে দিয়েছি, যদি ফ্রুক্টোজও যদি নাও তাহলেও 3 অণু ফিনাইল হাইড্রোজিনের সঙ্গে বিক্রিয়া করে সেখানেও কিন্তু সেম ওসাজন তৈরি করবে। তাই আমি এখানে গ্লুকোসাজন লিখিনি, এটাকে ফ্রুক্টোসাজনও বলা যায় বা গ্লুকোসাজনও বলা যায়, ঠিক আছে। আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ একই টাইপের বিক্রিয়া করে একই যৌগ তৈরি করবে, গ্লুকোসাজন বা ফ্রুক্টোসাজন, ঠিক আছে। এটা গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজের স্ট্রাকচারে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই একে অ্যালডোহেক্সোজ বলি আমরা, অ্যালডোহেক্সোজের পর্যায়ে ফেলি। কেন ফেলি? কারণ অ্যালডিহাইড গ্রুপের জন্য অ্যালডো আর 6টা কার্বনের বলে হেক্সোজ, এটা কিটোহেক্সোজ, ঠিক আছে। তাই এই রিয়াকশানটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ওসাজনেরটা, এটা ভালো করে করে রাখবে, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে। এখানে দেখো আরও কিছু তথ্য আমি দিয়ে দিয়েছি, তথ্য সাপ্লাই করা আছে, কিন্তু যারা স্কিপ করছে তারা কিন্তু এগুলোই ফেঁসে যাবে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওসাজন উৎপন্ন করে, MCQ থাকতে পারে। আচ্ছা, এক্ষেত্রে বিকারক ফিনাইল হাইড্রোজিন, ক অণু ফিনাইল হাইড্রোজিন লাগে? 3 অণু, দেখো দেখিয়ে দিয়েছি 3 অণু। নেক্সট কোশ্চেন 35 নাম্বার, আলফা ডি প্লাস দেওয়া আছে, যাই হোক প্লাসটা খুব একটা কিছু ম্যাটার করবে না। আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি গ্লুকোজ, এরা কি জাতীয় আইসোমার? এরা হচ্ছে অ্যানোমার। ইম্পর্টেন্ট MCQ, আমি গঠন দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডি গ্লুকোজ, অ্যাটাক করিয়ে গঠন দেখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। ডান দিকে OH ওপরের কার্বনটায়, আর বাঁ দিকে H আলফা হবে, বাঁ দিকে OH ডান দিকে H বিটা হবে। যেহেতু ডি গ্লুকোজ তাই এই প্যাটার্নগুলো সব একই থাকবে, তাহলে এরা হচ্ছে পরস্পরের অ্যানোমার। তারপর বলছে এক অণু সুক্রোজকে আদ্যবিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি। এক অণু সুক্রোজকে যদি আমরা জলীয় দ্রবণে মানে আদ্যবিশ্লেষণ করি, এই আম্লিক দ্রবণে, তাহলে এক অণু গ্লুকোজ আর এক অণু সুক্রোজ তৈরি হবে, অপশান সি।
37-এর কোশ্চেন বলছে নিচের কোনটি মলিসের পরীক্ষা দ্বারা শনাক্ত করা যাবে? দরকারি কোশ্চেন। সুগার বা অপশানে তোমার পরীক্ষার অপশানে দেবে কার্বোহাইড্রেট দেবে, ঠিক আছে? কার্বোহাইড্রেট না থাকলে দেখবে অপশানে সুগার থাকবে। আচ্ছা, বলছে নিচের কার্বোহাইড্রেটের কোনটি মনোস্যাকারাইড? আমি খুব সুন্দর তথ্যটা দিয়ে দিয়েছি, অবশ্যই করে যাবে কিন্তু। ডাইস্যাকারাইডগুলোর নাম মনে রাখি আমরা, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, ডাইস্যাকারাইড। এদের আদ্য বিশ্লেষণটাও মনে রাখো। সুক্রোজকে একটু আগেই দেখিয়েছি, গ্লুকোজ তৈরি হবে, ফ্রুক্টোজ তৈরি হবে। কোশ্চেন দিতে পারে কিন্তু ভেতর থেকে। ল্যাকটোজকে করলে গ্লুকোজ এক অণু, গ্যালাক্টোজ এক অণু, আর মল্টোজকে করলে দু অণুই গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে? এছাড়াও ডাইস্যাকারাইড করলো, ট্রাই, টেট্রা, এগুলো দরকার নেই। আরেকটা জিনিস মনে রাখবে, পলিস্যাকারাইডে আছে স্টার্চ আর সেলুলোজ। তাহলে এই নাম কটা মনে রাখবে, এইগুলোকে পলিস্যাকারাইড জানলে রিমেনিং যেটা থাকবে সেইগুলো উত্তর হবে। এই যে ফ্রুক্টোজ, এখানে উত্তর হবে। কেন বাকিগুলো হবে না? দেখো, সুক্রোজ ডাইস্যাকারাইডে আছে, মল্টোজ ডাইস্যাকারাইডে আছে, স্টার্চ পলিস্যাকারাইডে আছে, অন্যগুলো থাকবে। তো ওগুলো মুখস্থ রাখবে, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইডটা একটু মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এইচএসে হয়তো দেখতে পাবে। কোনটি বিজারক সুগার নয়? পরীক্ষার সময় বিজারক সুগারের 9-এর জায়গায় হয়তো 9টা দিল না, তোমায় দেবে অবিজারক সুগার, মানে একই, বিজারক সুগার নয়। আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, অবশ্যই মুখস্থ করে যাবে, নইলে অসুবিধায় পড়তে পারো। জেনারেলি বলে রাখি, সুক্রোজটাই উত্তর হবে, কিন্তু এরমও ঘটনা ঘটতে পারে সুক্রোজটা হয়তো অপশানে নেই, তখন এইগুলোর মধ্যে কোনো একটা অপশানে থাকবে। তবু বলে রাখছি, জেনারেলি উত্তর হবে সুক্রোজ। 39-এর এমসিকিউ, নিচের কোনটি মিউটারোটেশন প্রদর্শন করে না? সুক্রোজ। কেন করে না? সুক্রোজ একটি অবিজারক সুগার। আগের কোশ্চেনেরই লিঙ্ক করে এই কোশ্চেনটা, সুক্রোজ একটা অবিজারক সুগার, তাই এটা মিউটারোটেশন দেখাবে না। একটি ডাইস্যাকারাইডে মোনোস্যাকারাইড একক দুটিকে যুক্ত রাখে, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের ডেফিনেশন হচ্ছে ডাইস্যাকারাইড, মানে ডাইস্যাকারাইডকে যদি তুমি আদ্য বিশ্লেষণ করো, দুটো মনোস্যাকারাইড পাওয়া যায় বা কখনো একটাও একাধিক অণু পাওয়া যায়। তো ডাইস্যাকারাইড একটা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে, এই লিঙ্কেজটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ধন। স্টার্চের মনোমার মনে রাখবে ডি গ্লুকোজ, ঠিক আছে? তো এখানে লিখে দিয়েছি, দেখিয়েও দিয়েছি, এখানে গ্লুকোজ পাওয়া যায়, স্টার্চকে আদ্য বিশ্লেষণ করলেই গ্লুকোজ পাওয়া যায়। পেন্টোজ শর্করা হলো, আমি তোমায় বলবো কিছু অ্যালডোপেন্টোজের নাম দিলাম, এগুলো মুখস্থ রেখো, বাকি অপশানগুলো দেখে চিনে নেবে, এইগুলোর মধ্যে কেউ একটা থাকবে। এগুলো হচ্ছে পেন্টোজ, 5টা কার্বন থাকবে। আচ্ছা, মিউটারোটেশন থেকে নেক্সট কোশ্চেন, সাম্য অবস্থায় গ্লুকোজের জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তনের মান। সাম্য অবস্থায় মান এইটা, আলফাতে মান 112 ডিগ্রি বা 111ও থাকতে পারে। হ্যাঁ, আলফার পার্সেন্টেজ হচ্ছে 36%, মুখস্থ রাখবে। বিটার পার্সেন্টেজ 64%, আর বিটার অ্যাঙ্গেল 19 ডিগ্রি দেয়, এখানে 19.2টা বাদও দিতে পারে, 19.2ও থাকতে পারে, 19 ডিগ্রি। এই 3টে অ্যাঙ্গেল মুখস্থ রাখবে, পার্সেন্টেজ মুখস্থ রাখবে। এখানে যেহেতু সাম্য অবস্থা বলেছে তাই এটা উত্তর হবে। আচ্ছা, গ্লুকোজের জলীয় দ্রবণে একটি এক্সট্রা ইনফরমেশান দিয়ে রেখেছি, মুক্ত শৃঙ্খল অবস্থায় আলফা, বিটা এবং গ্লুকোজের জলীয় দ্রবণে মুক্ত শৃঙ্খলও থাকে, আলফা থাকে, বিটা থাকে, এই 3টেই সাম্য অবস্থায় থাকে। এটা স্টেটমেন্টের কোশ্চেনে দিতেও পারে। নেক্সট হচ্ছে, নিচের কোনটির সাহায্যে গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যায়? হ্যাঁ, এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ না দিয়ে এরকমও বলতে পারতো যে অ্যালডোজ আর কিটোজ, এদের মধ্যে পার্থক্য করা যায়, অ্যালডোজ আর কিটোজ। এবার গ্লুকোজটা অ্যালডোহেক্সোস আর ফ্রুক্টোজটা কিটো হেক্সোস, তো করা যাবে। এটা কিন্তু আবার বলছি রিপিট করে, অ্যালডোজ আর কিটোজও দিতে পারতো। এখানে মনে রাখবে বমিন জলের সাহায্যে করা যায়। নিনহাইড্রিন তোমরা প্রোটিনে পড়েছো, তো ব্রোমিন জলে করা যায়। এই যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, এরা পরস্পরের কার্যকরী আইসোমার, এদেরকে ব্রোমিন জলের সাহায্যে করা যায়। কি কালার পরিবর্তন হচ্ছে লিখে দিয়েছি। আচ্ছা, এছাড়াও আরেকটা পরীক্ষাতেও দেখো, এখানে আরেকটা পরীক্ষা লেখা আছে, সেলিয়ানোপস পরীক্ষার মাধ্যমেও এদের পার্থক্য করা যায়। নামগুলো মনে রেখো, কখন দিয়ে দেবে কেউ জানে না। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ইনফরমেশান দিয়েছি, আরেকটা পার্থক্যীকরণ কোশ্চেন আমি আর বাড়াইনি, রিয়ালের পরীক্ষার মাধ্যমে পেন্টোজ আর হেক্সোস 5 কার্বন আর 6 কার্বনের পার্থক্য করা যায়। আর এখানে দেখো, দুটোই সমকার্বনের, একটা অ্যালডিহাইড একটা কিটোজ, তাহলে এদের মধ্যে হচ্ছে ব্রোমিন জল বা এই পরীক্ষাটা, আর রিয়াল হলে পেন্টোজ আর হেক্সোস। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমাদের এর কোশ্চেন দিতে পারে এপিমার। ডি গ্লুকোজের এপিমার হলো, দেখো উত্তর হবে ডি গ্লুকোজের এপিমার ডি ম্যানোস। এপিমার মানে হচ্ছে, এরা ডি গ্লুকোজ আমরা দেখতে পাচ্ছি,
এইবার এই 4টে কার্বনের মধ্যে একটা কার্বন আলাদা থাকবে, মানে একটা কার্বনের কম্বিনেশন আলাদা থাকবে। লক্ষ্য করে দেখো বাকিগুলো সব সেম, লক্ষ্য করে দেখো বাকিগুলো সব সেম। ঠিক আছে, তো এখানে উত্তর হচ্ছে ডি ম্যানোজ। এবার অনেকের মনে হতে পারে স্যার আমি তো বাকিগুলো জানি না, একটু বুদ্ধি খাটাতে হবে। একে তুমি চেনো, এ এপিমান নয়। একে তুমি চেনো ডাইস্যাকারাইড কখনোই আইসোমার হবে না। আচ্ছা, অ্যারাবিনোসটা পেন্টোসে পড়েছো 5 কার্বনের, তাহলে পড়ে রইল কি? ম্যানোজ। সবসময় কমন নাও আসতে পারে, একটু বুদ্ধি করে করতে হবে। তো এই ছিল আমাদের টোটাল এই চ্যাপ্টার থেকে আমরা 45টা কোশ্চেন দিলাম। আশা করি পরীক্ষায় এখান থেকেই তোমাদের অনেক কোশ্চেন এই টাইপের থাকবে, তোমরা নিশ্চয়ই ভালো করে আসতে পারবে। তো সময় পেলে দেখা হবে আবার আগামী ভিডিওতে।